আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ। সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদনে অনেকেরই ভুল হয়েছে আবেদন। কেউ আবার টাকা পেমেন্টও করে ফেলেছেন। এখন সবার মনের প্রশ্ন যে আবেদন যেহেতু ভুল হয়েছে এখন সমাধানের উপায় কী? তো সেটা নিয়ে আজকের আমাদের ভিডিওর আলোচনা। আপনারা ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো যারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিজে আবেদন করছেন, অনেকেই ভুল করছেন। একটা বিষয় যে আপনার তথ্যের ভুল আছে, কারোর চয়েসের ভুল আছে, তো অনেক ধরনের ভুল আছে। তো ভুল সংশোধনের উপায়টা আমরা বলবো। ভুল সংশোধনের একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমরা দেখছিলাম যে আপনার কিছুদিন পরে, আবেদন শেষ হওয়ার কিছুদিন পরে NTRCA থেকে আপনাকে এডিট অপশন চালু করে দেওয়া হয়। তো সপ্তম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও সেটাই ঘটবে, কারণ অফিস থেকে তারাও জানে যে এই সমস্যাগুলো একটা ক্যান্ডিডেটের হতে পারে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার। যেহেতু সমস্যা তাদের, সমাধান তারাই আপনার করার সুযোগ দিবে। এখন অপশন নাই তার মানে এই নয় যে পরে অপশন আসবে না। আপনারা ধৈর্য ধরতে হবে আপনাদের। আপনারা পেমেন্ট করছেন, আবেদন করছেন, আবেদনের তথ্য ভুল আছে, কোনো সমস্যা নেই। আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেহেতু একটা সময় দেওয়া হয়েছিল, এডিট অপশন চালু করছিল এবং তারা নোটিশের মাধ্যমে এটা করে থাকে সাধারণত। তো আপনারাও নোটিশ পাবেন, এটা নিয়ে হাহুতাশ করার কিছু নাই। আপনারা করে যান। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলতেছে যে 72 ঘন্টা পরে আবার যদি বা 24 ঘন্টা পরে আবার যদি পেমেন্ট না করে আবেদন করি তাহলে সমস্যা হবে কি না? অবশ্যই সমস্যা হবে, কারণ একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি একবারে আবেদন করতে পারেন। বারবার আবেদন করলে আপনার আবেদনটি বাতিলও হয়ে যেতে পারে। সুতরাং সাবধান, বারবার আবেদন করার কোনো প্রয়োজন নেই। আপনাকে সময় দেওয়া হবে এবং এডিট অপশন দেওয়া হবে। তো এটাই ছিল আজকের ভিডিওর টপিকের অংশ। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।